মানুষ বলে না, অতি চালাকের গলায় দড়ি, অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ পাপে মৃত্যু। তো আমারও সেই দশাই হয়েছে আর কি। তো অতিরিক্ত রোদ বের হওয়ার কারণে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর শুক্রবারের দিনকে ফ্রিজ পরিষ্কার করেছি। আর হচ্ছে সেদিন যেহেতু বাবুর বাবাও হচ্ছে বাসায় ছিল, তো ভাবলাম যে বাবুকে তো ধরার মানুষ আছে, সেজন্য ভাবি ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর যেহেতু ফ্রিজে অনেকটাই বরফ জমে গিয়েছে, তাই ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করি, তাহলে ঈদের মধ্যে আমার আর কোনো প্যারা থাকবে না। যেহেতু আমরা বাসায় মানে দেশে যাবো আর কি, দেশে বলতে কি হচ্ছে গ্রামে যাব, মানে রাজশাহীতে যাব ঈদ করতে। সেই কারণে হচ্ছে এখানে থাকলে তো ফ্রিজটা মানে একদম বরফে বেশি হয়ে যাবে, আর বাসায় থেকে আসতে তো আর ফ্রিজ পরিষ্কার করতে মন চাইবে না। তাই একবারে আমার কাজটা হয়ে যাবে, সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে যে পরিষ্কার করার পর আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতেই পারছি না, নাকটাও একদম বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো সকালে হচ্ছে উঠে একটু রং চা করেছিলাম, আদা দিয়ে বেশি করে কড়া করে একটু করেছিলাম যাতে একটু ঠান্ডাটা কম লাগে। তো এদিকে আপনাদের ভাইও আমার সাথে খাচ্ছিল আর কি। তো কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা আপুর ভিডিও দেখি যে ওই আপুটা হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে ডিম রান্না করছিল। তো আমার অনেকটাই খেতে মন চাচ্ছিল আর কি, হয় না নতুন জিনিস দেখলে মনে হয় যে আসলে ভালো লাগবে কিনা। তাই আমারও ওই একই দশা হয়েছে আর কি। তো আমি ভাবলাম যে আমিও একদিন রান্না করব। তো আমার ফ্রিজে হচ্ছে বুটের ডালটা সিদ্ধ করা ছিলই, তাই ভাবলাম যে রান্না করেই ফেলি, যেহেতু সিদ্ধ করা আছে তেমন একটা প্যারা হবে না আর কি। তো এখানে ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ভেজে নিয়েছি। এবার হচ্ছে বুটের ডালগুলো দেওয়ার জন্য সব রকম মশলা কষিয়ে নেওয়ার পর ওই বুটের ডালটাও কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খেতে কেমন লাগবে সেটা অবশ্যই ভিডিও শেষে বলবো আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে বুটের ডালটা রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে বেগুন ভাজি করব। আর এই শীতের সিজনে তো বেগুনটা বেশি আনা হয় বাসায়, কারণ বেগুনগুলো দেখতেও সুন্দর হয়। আর এই শীতের সিজনে কিন্তু বেগুনের যে কোনো জিনিসই ভালো লাগে আমার কাছে, আর বেগুন চপটাও বেশি ভালো লাগে। তো এখানে বেগুনটা চপ করে নিচ্ছিলাম, তারপরে রান্নাবান্না শেষ করে খেতে বসেছি। এখানে প্রথমে আমি বেগুন চপ দিয়ে খাচ্ছিলাম, তারপরে হচ্ছে এইবার দিব ডিম দিয়ে খাবো। তো কেমন লাগে, তো আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে বুটের ডালের সাথে গরুর মাংসটাই বেশি যায় আর কি। তো বুটের ডালের সাথে গরুর মাংসটাই বেশি ভালো লাগে। যে যাই বলুক না, আমার কাছে ডিম দিয়ে এতটাও ভালো লাগেনি। তো দেখে আসলে খেতে মন চাচ্ছিল, সেজন্য রান্না করা আর কি। নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে। যাই হোক, এখানে খাওয়া-দাওয়া শেষ করলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ের বাবা তার জন্য একটা গাড়ি এনেছে। তো এই গাড়িটা দেখে সে তো অনেক খুশি, অনেক, মানে এটা ছিল রিমোট কন্ট্রোল গাড়ি। ওর মানে এটা দেখে এত পরিমাণে ও খুশি ছিল, আমার মাশাআল্লাহ আমারও অনেক ভালো লাগছিল, যেহেতু আমার মেয়ে অনেক খুশি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।